চুরি হয়ে যাওয়া মোবাইল বের করতে পারবেন আপনি নিজেই। আপনার মোবাইলটা হারিয়ে ফেলেন অথবা চুরি হয়ে যাক, মোবাইলটা যেইখানেই থাকুক না কেন মোবাইলের লোকেশন বের করতে পারবেন। বর্তমানে আপনার মোবাইলটা কোন এরিয়ার মধ্যে আছে এই কাজটা আমি মনে করি প্রত্যেকটা মানুষের জানা দরকার। কারণ আমরা সকলেই কিন্তু মোবাইল ব্যবহার করি। কারো মোবাইল হারিয়ে ফেলেন, কারো মোবাইল চুরি হয়ে যায়, তখন আর খুঁজে পাওয়া যায় না। মোবাইলের কাগজপত্র নিয়ে অনেক দৌড়াদৌড়ি করতে হয়। এই কাজটা যদি আপনার জানা থাকে তখন কিন্তু খুব সহজেই আপনার মোবাইলটা আপনি খুঁজে পাবেন। কাজটা শিখে রাখেন ভাই, না হয় এই ভিডিওটা আপনি খুঁজবেন আর মিস করবেন যখন আপনার মোবাইলটা হারাবে অথবা আপনার আশেপাশের কারো মোবাইল হারিয়ে যাবে। ইস, সোহাগ ভাইয়ের ভিডিওটা কেন দেখলাম না, এখন তো ট্রাই করতে পারতাম যে মোবাইলটা পাই কিনা। ঠিক না? অসাধারণ এবং ইন্টারেস্টিং একটা কাজ শিখে রাখেন। আমি স্ক্রিনে দেখাচ্ছি হারিয়ে যাওয়া এবং চুরি হয়ে যাওয়া মোবাইল কিভাবে খুঁজে পাওয়া যায়। আমি স্ক্রিনে চলে আসলাম। আপনার মোবাইলটা ধরুন এইটা হারাই গেছে অথবা কেউ চুরি করে নিয়ে গেছে, এই মোবাইলটা তো আর হাতে নিতে পারবেন না, ঠিক না? অন্য একটা মোবাইল দিয়ে খুঁজতে হবে। বাসা থেকে অথবা বন্ধুদের কাছ থেকে একটা মোবাইল নেবেন। ওই মোবাইলটা থেকে আপনি গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন। তো প্রত্যেকটা মোবাইলে কিন্তু গুগল ক্রোম ব্রাউজারে একটা গুগল অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকে। ওই গুগল অ্যাকাউন্টটাকে সিং আউট করতে হবে। গুগল অ্যাকাউন্টটাকে সিং আউট না করলে কিন্তু কাজ করবে না। তো এই যে দেখুন, আমার মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারেও কিন্তু একটা গুগল অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা, মানে একটা জিমেইল দেওয়া। এই জিমেইলটাকে আমরা সিং আউট করব। এই যে দেখুন, গুগল অ্যাকাউন্টের উপর টাচ করে দিলাম, নিচে চলে আসবেন, এইখানে সিং আউট লেখা থাকবে। এই অ্যাকাউন্টটাকে আউট করতে হবে গুগল ক্রোম ব্রাউজার থেকে। এখন পুনরায় আবার গুগল ক্রোম ব্রাউজারে এসে সার্চ বক্সে চলে আসবেন। এই যে দেখুন, আমি সার্চ বক্সে টাচ করে দিলাম, এইখানে লিখতে হবে ফাইন্ড মাই ডিভাইস। এই যে দেখুন, আমি লিখে দিলাম ফাইন্ড মাই ডিভাইস। এই যে দেখুন, গুগলের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে, এইখানে টাচ করে দিবেন। ঠিক আছে, আমি গুগলের অফিসিয়াল ওয়েবসাইটে টাচ করে দিলাম, গুগল ফাইন্ড মাই ডিভাইস। এইখানে লেখা থাকবে সাইনিং। এই সাইনিং লেখাটা এর জন্যই আসছে, আমি আগে থেকে যেই গুগল অ্যাকাউন্টটা ব্যবহার করতাম গুগল ক্রোম ব্রাউজারে, ওইটা সিং আউট করে দিছি। এখন নতুন একটা অ্যাকাউন্ট এখানে দিতে পারবো। এখন কার অ্যাকাউন্ট এখানে দিবেন? যেই মোবাইলটা হারাই গেছিল, যেই মোবাইলটা চুরি হয়েছে, যেই মোবাইলটাকে খুঁজবেন, সেই মোবাইলের গুগল অ্যাকাউন্টটা এখানে দিতে হবে। ঠিক আছে? ইমেল এবং পাসওয়ার্ড অবশ্যই আপনার জানা থাকতে হবে। এর জন্যই কিন্তু অনেক ভিডিওতে আপনাদেরকে বলি যে একটা গুগল অ্যাকাউন্ট মানে জিমেইল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নিজেরটা নিজে তৈরি করবেন এবং ইমেল পাসওয়ার্ড লিখে রাখবেন। এখন গুগল অ্যাকাউন্ট জানা থাকলেই আপনি খুব সহজেই মোবাইলের লোকেশন দেখতে পাবেন, কোন এরিয়ার মধ্যে আছে, এবং সহজেই আপনার মোবাইলটা খুঁজে পাবেন। কিভাবে প্রসেসটা, এটা আপনাদেরকে একদম প্র্যাকটিক্যাল দেখাই দিচ্ছি। এই মোবাইলটার মধ্যে যেই গুগল অ্যাকাউন্টটা আছে সেই গুগল অ্যাকাউন্টটা আমি এইখানে অ্যাক্টিভ করব আপনাদের সামনেই। এই যে দেখুন, আমি সাইনিংয়ে টাচ করব, ট্যাপ দেওয়ার সাথে সাথেই মেল চাচ্ছে, তো গুগল অ্যাকাউন্টের মেলটা এখানে দিয়ে দিবেন। আমি মেলটা দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, গুগল অ্যাকাউন্টের মেলটা আমি দিয়ে দিলাম। তারপর নেক্সটে চলে আসব। নেক্সটে আসার সাথে সাথে পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডও দিতে হবে। আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপর এইখানে নেক্সট লেখা আছে, নেক্সটে চলে আসব। নেক্সটে আসার সাথে সাথে আপনারা ম্যাজিকটা দেখতে পাবেন। এই যে দেখুন, মডেল নাম্বারটা চলে আসলো, রিডমি নোট 13 প্রো 5G। ঠিক আছে, এবং লোকেশন চলে আসছে এখানে দেখুন, কামারচর রোড। আমার বাড়ির পাশে কিন্তু রোড, হারপাকনা এবং কামারচর রোড দেখাচ্ছে। এই মোবাইলটা এই এরিয়ার আশেপাশে আছে। এখন আরেকটা ইন্টারেস্টিং বিষয় আপনাদেরকে দেখাচ্ছি। মোবাইলটা নেওয়ার পরে ধরুন আপনার মোবাইলটা হারাই ফেলছেন অথবা কেউ চুরি করে নিয়ে গেল, মোবাইলটা সাইলেন্ট করে দিল। ঠিক এইভাবে মোবাইলটা সাইলেন্ট করার পরেও আপনি রিং বাজাইতে পারবেন। এই যে দেখুন, এইখানে লেখা আছে প্লে সাউন্ড। এই যে দেখুন, প্লে সাউন্ডের উপরে যদি টাচ করেন অটোমেটিক রিং বাজবে। এই যে দেখুন, বাজতেছে। ঠিক আছে, অটোমেটিক এরকমভাবে বাজবে। আপনাদেরকে একদম ক্লিয়ারভাবে শোনাচ্ছি, ঠিক এরকমভাবে বাজবে। দেখুন, আমি আবার প্লে সাউন্ড অফ করে দিলাম, অফ হয়ে গেল। আরেকটা মজার বিষয়, এইখানে দেখুন লেখা আছে ফ্যাক্টরি রিসেট ডিভাইস। আপনার মোবাইলটা তো আপনি হাতে নিতে পারবেন না, হারাই ফেলছেন অথবা কেউ চুরি করে নিয়ে গেল। আপনার মোবাইলটার মধ্যে যত তথ্য আছে, যা কিছু আছে, সব রিসেট করে ফেলতে পারবেন। মানে ফ্যাক্টরি রিসেট দিলে মোবাইলটা ফরম্যাট হয়ে যাবে, কোনো কিছু থাকবে না, রিমুভ হয়ে যাবে মোবাইল থেকে সব কিছু। এই প্রসেসটা আপনি কখন করবেন? এই যে আমি কাজগুলো দেখাইলাম যে এইভাবে মোবাইলটা খুঁজে পেতে পারেন যদি আশেপাশে থাকে অথবা সাথে সাথে এই প্রসেসটা করেন। আমরা কিন্তু সকলেই জানি যে জিমেল মানে গুগল অ্যাকাউন্ট দিয়ে মোবাইল খুঁজে পাওয়া যায়, তবে প্রসেসটা জানি না। এইটাই হচ্ছে সঠিক এবং প্রকৃত প্রসেসটা।
তবে সাথে সাথে ট্রাই করবেন। ধরেন মোবাইলটা এখন হারাইছেন অথবা কিছুক্ষণ আগে চুরি হয়েছে, সাথে সাথে ট্রাই করলে কিন্তু ইনশাল্লাহ খুঁজে পাওয়ার একটা চান্স থাকবে। কারণ আমাদের আশেপাশের লোকগুলাই কিন্তু এই কাজগুলো করে। ভদ্রলোকগুলা কি করে, বাসায় আসে, মোবাইলটা হাতে নিল, যদি আপনি দেখে ফেলেন বলে দুষ্টামি করছি, আর না দেখলে কিন্তু মোবাইলটা নিয়ে গেল। এমন একটা ভদ্রলোক আপনার মোবাইলটা নিবে, ওনাকে জিজ্ঞাসাও করতে পারবেন না যে আমার মোবাইলটা দেখছেন কিনা। আপনার কাছে লজ্জা লাগবে যে ওনারে আমি কিভাবে জিজ্ঞাসা করি। তো এই প্রসেসটা যদি আপনার জানা থাকে, খুব সহজেই খুঁজে পাবেন। উনি মোবাইলটা সাইলেন্ট করে দিলেও কিন্তু প্লে সাউন্ডে টাচ করে রিং বাজাইতে পারবেন, বুঝতে পারবেন যে ওনার কাছে মোবাইলটা আছে, ঠিক আছে, এবং লোকেশন দেখতে পাবেন কোন এরিয়ার মধ্যে মোবাইলটা আছে। তবে এই কাজটা করবেন সাথে সাথে, মোবাইলটা হারিয়ে যাওয়ার সাথে সাথে। যখনই মোবাইলটা হারিয়ে ফেলেন অথবা চুরি হয়ে যাক, সাথে সাথেই প্রসেসটার মাধ্যমে আপনার মোবাইলটা খুঁজে পাওয়ার একটা চান্স থাকবে। যদি দেরি করে ফেলেন, অনেক দিন পরে ট্রাই করেন, তাহলে কিন্তু কাজ হবে না। আর অবশ্যই যেই মোবাইলটা আপনি হারাই ফেলছেন অথবা চুরি হয়ে যাবে, ওই মোবাইলের মধ্যে যেই গুগল অ্যাকাউন্টটা থাকবে, এই গুগল অ্যাকাউন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট। আপনার মেইল এবং পাসওয়ার্ড জানা থাকতে হবে, না হয় এই প্রসেসে আপনি ট্রাই করতে পারবেন না। বন্ধুরা, ভিডিওটা দেখে যদি মনে হয় যে কিছু শিখেছেন, আপনার উপকার হয়েছে, অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।